আজকে সকালটা শুরু হচ্ছে ঠাকুর পুজো করা দিয়ে। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। আজ উইকেন্ড, শনিবার, শনি রবি দুদিনই আমার ছুটি আছে। আর বাইরের ওয়েদারটা না খুব আনপ্রেডিক্টেবল, কখনো রোদ কখনো বৃষ্টি। আর এইদিকে আমার বুড়ু ঘুম থেকে উঠে গেছে। আমি চেষ্টা করছিলাম ও ঘুম থেকে ওঠার আগে হাতের যে কটা খুচখাচ কাজ থাকে সেরে ফেলার, যাতে করে ও উঠলে ওর সাথে সারা দিনটা কাটাতে পারে। এই দেখো, এ বুবু কি করছিস বুবু? জেনারেলি আমার ছুটি থাকলে আমি সকালের দিকটা ওর সাথে এইভাবেই কাটাই, যতক্ষণ না ও ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, আমি রান্নাবান্নার ঝামেলা তেমন একটা রাখি না। ও যতক্ষণ জেগে থাকে ওর সাথেই খেলাধুলো করি, এইভাবেই আমি ওকে এন্টারটেন করি, যার জন্য ওর একটু মোবাইল অ্যাডিকশন নেই। ওইভাবে খেলা করবে, তারপরে আঁকবে, তারপর স্নান, খাওয়া, তারপর ঘুমোতে যাওয়া, তারপর আমি বাকি কাজ সারবো। তাতে যদি আমাকে একদিন একটু সেদ্ধ ভাত খেতে হয়, তাতে আমার বিন্দু মাত্র আফসোস নেই। এইভাবেই আমরা দুজনে সকাল থেকে মজা করে বেশ খানিকটা সময় কাটিয়ে ফেললাম। ওইটা নেবে, নামবে। আচ্ছা চলো। এরপর ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে হাতে বেশ খানিকটা সময় ছিল, তাই রান্নাঘরটা একটু চেঞ্জ করেছি। রান্নাঘরের সেট আপ আমি খানিকটা বদলে দিয়েছি। এই যে এই দেখো, পুরো চেঞ্জ করে একটু গোছগাছ দিকে তোমার একটা কফি বা ব্রেকফাস্ট সেট আপ করেছি। এই যে এখানে তোমার রেখেছি হচ্ছে কেটেল, একটা ইলেকট্রিক কেটেল, এখানে দুটো কফি মগ, একটু কফির জিনিস, বিস্কিট, প্লাস ওইদিকে চা। আর এইদিকে যেহেতু অনিমিত্র সকালবেলা শুধু ব্রেডই খায়, তো এখানে টোস্টারটাও রেখেছি। আর একটু অ্যারেঞ্জ করে বাটার টাটারগুলো অ্যাড করে দেবো, বাট এখনও করা হয়নি। তার কারণ হচ্ছে এই যে সব সময় আমার পেছনে আছে এই যে ওই যে ওদিকে কলিং বেল বেজে উঠলো, মেবি অনমিত্র চলে এসছে। হ্যাঁ, আসার টাইমও হয়ে গেছে। হ্যাঁ, অনমিত্র চলে এসছে বাড়িতে। এইবার ও একটু ফ্রেশ হয়ে আসুক, ততক্ষণে আমি রান্নাঘরে গিয়ে আর খুচখাচ কয়েকটা কাজ সেরে বুড়ুর জন্য একটুখানি ইভিনিং স্ন্যাক্স কিছু বানিয়ে দেবো। তবে আজকে ভাবছি একটু অমলেটই করে দেবো, সকালের দিকে ডিমটা ওর খাওয়া হয়নি সেই কারণে। চলো তোমাদের দেখাই, আমি বুড়ুর জন্য না জেনারেলি যেভাবে অমলেট করা হয় সেভাবে করি না। ওই অমলেটটা একটু শক্ত হয়ে যায়, দেখবে ভাজলে ওপরের ব্যাপারটা একটু শক্ত হয়ে যায়। আর ওর যেহেতু বেশি দাঁত নেই, মাত্র 6টা দাঁত, ওর পক্ষে খাওয়াটা একটু টাফ হয়। সেই জন্য আমি ওর অমলেটটা একটু অন্যভাবে করার চেষ্টা করি আর কি। নর্মালি ডিমটা ফেটিয়ে নিয়ে ব্যাস ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিই, তেমন কিছু না। তবে করার সময় ডিমটাকে একদমই জমতে দিই না, সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর আমি তেল ইউজ করি না, দিয়ে দেবো সামান্য একটু বাটার, ব্যাস। বাটার বা তার বদলে অলিভ অয়েলও ইউজ করা যেতে পারে, কিন্তু রিফাইন অয়েলটা আমি আপাতত অ্যাভয়েড করি, যতদিন না ওর 2 বছর হচ্ছে। এইবার প্যানটা গরম হলে নর্মালি যেরকম অমলেট হয় সেরকমভাবেই ডিমটা দিয়ে এই যে ডিমটা আর জমতে আমি দেবো না। জমলেই যে একটা করকরে ভাব হয়ে যায়, তখন ওটা ছিবড়ে হয়ে যায়, ও একটুও খেতে পারে না। এইরকম স্ক্র্যাম্বল এগের মতো করে আমি জাস্ট এপাশ ওপাশ একটু ভালো করে সেঁকবো, যাতে কোনো রকম কাঁচা ব্যাপারটা একদমই না থাকে। কারণ কাঁচা বা হাফ বয়েল ডিম বা পোচ তো বাচ্চাদের খাওয়ানো একদমই বারণ, তোমরা তো জানোই ওটাতে অনেক রকম ব্যাকটেরিয়া থাকতে পারে। এইবার ছুরি দিয়ে বা এই খুন্তি দিয়ে এইভাবে ছোট ছোট পিস করে কেটে আমি এই প্লেটটাতে ওকে তুলে দেবো, দিয়ে ওপর থেকে হালকা করে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। বুড়ো তুমি এসেছো? এই যে তোমার খাও হয়ে গেছে, নিয়ে যাও। ডিম দিয়ে, এদের ডিমই হয়েছে। কি হয়েছে? ডিমই খেতে পারবে? হ্যাঁ, নিয়ে যাও, এসো এসো, এদিকে এসো। এনো, হাতে করে নিতে পারবে? 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 গরম কিন্তু, পারবে? আচ্ছা, নিয়ে চলে যাও, বাবার কাছে চলে যাও, তাড়াতাড়ি নিয়ে চলে যাও, খাটে বসে খাবে। যাও যাও, আমি যাচ্ছি, চল চল। একটু একটু করে অনেকটাই কাজ শিখছে বুড়ো, একাই খাবারটা নিয়ে যেতে পারলো, তবুও আমি একটু পেছন পেছন গিয়েছিলাম। আর এইদিকে দুটো ব্রেড ওই শুকনো খোলাতেই আমি একটু সেঁকে নিচ্ছি। অনমিত্রর জন্যও একটা স্ন্যাক্স কিছু বানিয়ে দিই, কারণ ও ফ্রেশ হয়ে এতক্ষণে বেরিয়ে এসছে। ব্রেডটা সেঁকে নিয়ে ওপর থেকে একটুখানি সস, টমেটো সস আর একটুখানি মেয়োনিজ দিলাম, একসাথেই ব্রেডের উপর স্প্রেড করে দেবো। এইবার ওপর থেকে ওই শুকনো প্যানেই একটা সসেজ, মানে তোমার স্যালামি ভেজে নিয়েছিলাম, শ্যালো ফ্রাই, ওপর থেকে রেস্ট অ্যামাউন্টের ডিমটা এখানে দিলাম, দিয়ে একটুখানি দিয়ে দিলাম তোমার
অরিগ্যানো, আর ওপর থেকে একটা চিজের স্লাইস অ্যাড করে এইবার আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিয়ে দেবো ওই প্যানটাতেই। এক্সট্রা করে বাটার টাটার আমি আর কিচ্ছু এতে অ্যাড করব না, ব্যাস হয়ে গেল। এইবার তোমরা অনেকেই ভাবতে পারো এইটুকু বাচ্চা 2টো ডিমের অমলেট, না একদমই না। খানিকটা ডিম তো আমি বাঁচিয়ে রেখেছিলাম এই ব্রেডটাতে দেবো বলে, আর খানিকটা ও নষ্ট করবে, কিছুটা খাবে, কিছুটা নিচে ফেলে দেবে, বিছানায় ফেলবে, ওগুলো তো আর তুলে ওকে খাওয়ানো হয় না। তাই রেস্ট যতটুকু খাবে তাতে একটা ডিমের কাছাকাছি গিয়েই দাঁড়াবে। সেই জন্যই আমি দুবার না করে একবারেই তোমার ডিমের অমলেটটা করে নিয়েছিলাম। ব্যাস কথা বলতে বলতে আমার এইদিকে স্যান্ডউইচটাও রেডি হয়ে গেছে। এইবার মাঝখান থেকে একটু কেটে নিলেই রেডি হয়ে যাবে ইভিনিংয়ের একটা চট জলদি স্ন্যাক্স। এটা বাচ্চা থেকে বড় ম্যাক্সিমাম সবাই খুব পছন্দ করবে। চলো এবার চট জলদি করে এটা ঘরে নিয়ে যাই, তারপর একটু বেরোতেও হবে, কাল সানডে একটু বাজারও করার আছে। ফাইনালি ইভিনিংয়ে স্ন্যাক্স খেয়ে আমরা 3জন মিলে এখন যাচ্ছি বাজারে, দমদম বাজারে। কালকে রোববার, একটু বাজার করব, দুজনারই ছুটি আছে। সকালে ব্রেকফাস্ট হবে একটু চমকদার। ক্যাচর ম্যাচর শোরগোল শুনে তো বুঝতেই পারছো পৌঁছে গেছি দমদমে। এটা মেট্রোর পাশের ওই বড় বাজারটা। নেব একটু ভেটকি মাছ। হ্যাঁ, এই মাছটাই দেখে পছন্দ হলো, তবে খুব বেশি নয় যেহেতু আমরা দুজন। বাজার থেকে তো চলে এসেছি, সাথে এনেছি এই যে কলা পাতা, আর কিনলাম ভেটকি মাছ, সেটা তো তোমাদের দেখালাম। দাঁড়াও, এইদিকে আমার ভাতের চাল ফুটে যাচ্ছে, বলছি জল ফুটে যাচ্ছে, চালটা দিয়ে নি তারপর বলছি। এবার তোমরা নিশ্চয়ই গেস করতে শুরু করে দিয়েছো যে আমি ভেটকি মাছ আর কলা পাতা দিয়ে কি বানাবো, কিন্তু তোমরা যেটা গেস করছো সেটা একদমই রং গেস করছো, কারণ আমি ওটা দিয়ে পাতুরি একদমই বানাবো না। কি বানাবো সেটার জন্য কাল সকালের যে ব্লগটা আসবে সেইটা তোমাদেরকে দেখতে হবে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগ নিয়ে, সানডে স্পেশাল।